হ্যালো ফ্রেন্ডস, আমি যশোর চলে এসেছি আজকে তোমার সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভাবছো যশোর সাথে হাতে কোথায় চললো বৃষ্টি হয়ে যাতে, কোথায় যাচ্ছি আমি? তো দেখো কোথায় যাচ্ছি। আমার পুচকু সোনাকে নিয়ে আমি যাচ্ছি আমার বাবুর সেকেন্ড ভ্যাকসিন দিতে। আজকে আমার বড় বেটু সেকেন্ড ভ্যাকসিন। ভাবছো খালি বড় বেটু, তাহলে ছোটো বেটু কই? ছোটো বেটুর ভ্যাকসিন 15 দিন আগেই কমপ্লিট হয়ে গেছে। আমি আমার দুটো বেটুকে 15 দিন অন্তর অন্তর ভ্যাকসিনগুলো দিই, তাই আমাকে মাসে 2বার করে হেলথ সেন্টার যেতে হয়। তো বাবা দেখো আমার পুচকুকে কোলে নিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি পেছন পেছন। এই বৃষ্টির মধ্যেও এত ছোট্ট বাচ্চাকে বাইরে বের করতে হলো, কোনো উপায় নেই বলো। এই ভ্যাকসিনগুলো না দিলে তো চলবেই না। তো নিতেই হলো। খুব টেনশনে আছি, বাবুকে কান্নাকাটি করবে না করবে না। যেহেতু ছোটো বেটু প্রথম ভ্যাকসিনে অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু সেকেন্ড ভ্যাকসিনে করেনি। তো আমার বড় বেটিও প্রথম ভ্যাকসিনে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আজকে সেকেন্ড ভ্যাকসিন দেখি কী করে। আপাতত তো কান্নাকাটি করেনি আমার বেটু, খেলাধুলা করছে। এসে পরে দেখো ভাইয়ের সাথে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, তো বৃষ্টি পড়ছিল, বাচ্চাদের পক্ষে তো ঠান্ডা লাগবেই। তাই তাদেরকে সোয়েটার টুপি সব পরিয়ে রেখে দিয়েছি আর কি। আর বাবুকে প্যান্ট পরাইনি, হাগিস পরিয়ে রেখেছি। প্যান্ট পরালে বাবুর পায়ে একটু ব্যথা করবে, তো পায়ে ইঞ্জেকশন দিয়েছে আর দুটো মুখে খাওয়ার পোলিওগুলো দিয়েছে। তো দেখো দুটো বেটু কি সুন্দর আমার খেলা করছে এখন। তবে এখনই বলে দিই, আমার বড় বেটু কিন্তু একটু কান্নাকাটি করেনি ভ্যাকসিন ইঞ্জেকশন নেওয়ার পরেও। সারাদিন সারা রাত কোনোই কান্নাকাটি করেনি। কেন করেনি জানো? তো তোমরা কেন করেনি, কি লাগিয়েছিলাম আমি, কি মলম লাগিয়েছিলাম সেটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমাদের বাচ্চাকেও কিন্তু এই মলমটা লাগাতে পারো, তাহলে তোমাদের বাচ্চারাও কিন্তু কোনো কান্নাকাটি করবে না। আর ফুটফুটে বাচ্চাগুলোর একটু খেলাগুলো তোমরা শুনে নাও না। ব্যথা করছে বেটু? সোনা বাবা, ও সোনা বাবা, আব্র ব্যথা করছে পায়ে, এখানে ব্যথা করছে, এখানে ফুলে গেছে বাবা, ফুলে গেছে পা। ব্যথা করবে না তুমি, আমার স্ট্রং বয় তো। আমার স্ট্রং বয়ের কখনো ব্যথা করে না। আমার ওষুধ লাগিয়ে দিয়েছে, ওষুধ লাগিয়ে দিয়েছে মামা। ভাই দেখো কত সুন্দর খেলা করছে ভাই, দুষ্টুটা দেখো, দেখো কত খেলা করে। আমার সোনা বাবাকে আমি এই মলমটা লাগিয়ে দিয়েছি। এই যে এইটা লাগিয়ে দিলে ব্যথা কম হয়। আমার সোনা পাপার ভ্যাকসিন নিয়েছে তো ব্যথা কম হবে। এইটা দিয়ে দিয়েছি আমি ব্যথার জায়গায়, ইঞ্জেকশনের জায়গায় এই মলম। একদম ব্যথা কমে যাবে আমার সোনা বাবার। তো দেখেছো আমার বেটু কত সুন্দর খেলাধুলা করছে, একটুও কান্নাকাটি করেনি। একটু শান্তশিষ্ট হয়ে গেছে ইঞ্জেকশন নেওয়ার পরে, কিন্তু সে কান্নাকাটি করেনি। চলো আমি আজকে বেটুর সমস্ত কিছু শেয়ার করবো, কী কী করি আমি বেটুর জন্য। তো দেখো এই যে আমি এখন বেটুদের জল গরম করব, তাই বসিয়ে দিলাম। এটা মিল্টনের নিয়েছি জানো তো। এটা তোমাদেরকে কেন দেখাচ্ছি, এই যে মিল্টনের, এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল। এটা এই লাইটটা না মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, জ্বলতে যায় না। সেটাই আজকে সারাই করতে বাড়িতে লোক আসবে, কখনো জ্বলে কখনো জ্বলে না। তো বেটুর দুধের প্যাকেট এই দুটো জারে আমি ঢেলে রাখি। বেটু দুধের প্যাকেট দুদিনেই শেষ করে দেয়, একটা প্যাকেট দুদিনেই দু ভাই মিলে শেষ করে দেয়। তো তার বাবা দেখেছো কতগুলো এনে রেখেছে একেবারে, সেগুলো তোমাদের একটু শেয়ার করলাম। তার বাবা এক প্যাকেট 2 প্যাকেট করে আনেন, আনলে একেবারে 10 প্যাকেট 12 প্যাকেট করে নিয়ে চলে আসে পুরো 1 সপ্তাহ 2 সপ্তাহ জন্য। দেখো কতগুলো আমার চামচ জমা হয়েছে। আর এর মধ্যে আরও অনেকগুলো 10টা মতন চামচ ব্যবহার করে ফেলেছি। আর মা এসেছিলেন, আমার মাকেও দিয়েছি কয়েকটা চামচ, আর আমরাও বাড়িতে কয়েকটা ব্যবহার করছি আপাতত এখন। তো অনেকগুলো চামচ জমা হয়ে গেছে, এগুলো আমার সাজিয়ে রাখতে আমাকে খুব ভালো লাগে। তো ওই ডিব্বাটার মধ্যে, এই গোল মতন বক্সটার মধ্যে আমি এই চামচগুলোকে প্রতিবারে রেখে দিই। যখনই দুধ কাটি, দুধের প্যাকেট কাটি, চামচগুলো এখানে রাখি। এদিকে দেখো আমার ফ্লাক্সে মানে কেটলিতে জলটা গরম হয়েছে। এদিকে খুব সুবিধা, এই 1 লিটার জল ছিল তো মাত্র 2-3 মিনিটের মধ্যেই কত সুন্দর গরম হয়ে যায়, একেবারে ফুটে যায়। আমি ফ্লাক্সের মধ্যে ভরে দিই। তো এখন দেখো বিকেলবেলা হয়ে গেছে, আমার বেটু কত সুন্দর এই যে দোলনায় করে বেড়ে বেড়ে করছে। দোলনাটা বেশ ভালো আমার মা দিয়েছে। এই যে মানে দোলনাও হয়, আবার ঘুরেও মানে গাড়ি সিস্টেমও আছে। তো আমার বেটু ঘুরছে, আর এই যে সিমি রানী আমার পুচকি সোনা আমার বেটুকে ঠেলে, মানে এই যে গাড়ি চালায়, খুব আনন্দ পায় ও দেখতে। আর দেখতেও আমাদের খুব ভালো লাগে, তাই না? দেখো এইটুকু একটা পুচকি মেয়ে দেখতে কি সুন্দর লাগছে। ও আমার বেটুকে ঠেলছে প্রতিদিন বিকেলবেলা। জন্য তো আমার বেটুগুলো বিকেল হলেই বুঝতে পেরে যায় যে বিকেল হয়ে গেছে, তাদেরকে ঘুরতে হবে। বিকেল মানে তারা বুঝতে পারবে, তাদেরকে রেডি সেডি করিয়ে দিয়ে তারা ঘুরতে চলে যায়। ঘুরে চলে এসছে এখন সন্ধ্যাবেলায় দেখো দুজনকে কি করছে দুজন।
একটা স্মাইল দিয়ে দে, স্মাইল দিয়ে দে, একটা স্মাইল দে। তোকে টেরা টিপ ঠামি পরিয়ে দিয়েছে বেটু। ওরে খেলাধুলা করে, কত খেলাধুলা করে, একটা দুষ্টুমিও করে, একবার করে খেলাধুলাও করে, সব করে। পাকা বুড়া দুটো, একদম পাকা দুটা বুড়া শুয়ে আছে। তো তোমাদেরকে একটা কথাই বলাই হয়নি, আমার বাবুদের পিসি ঠাম্মিরা এসেনি। দেখো এই দুটো পিসি ঠাম্মি, মানে আমার বরের আর কি পিসি, তো এরা আমার বাবুদের পিসি ঠাম্মি হচ্ছে। ওনারা আমার বাবুদেরকে দেখতে এসেছিলেন। আর অনেক দিন হয়ে গেল, আজকে আমার ভিডিওটা এডিটিং করছি, তো আজকে পিসি ঠাম্মিরা চলেও গেলেন 10-12 দিন থাকার পরে। খুব ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, বাবুদেরকে অনেক খেলার ছিল, মানে সমস্ত কিছুই বাবুদের করছিল। এই কয়েকদিন একটু নিশ্চিন্ত ছিলাম, সেরকম মানে কাজের চাপ ছিল না বাবুদের প্রতি, দেখাশোনা করতে বাবুদেরকে সবসময়। এত আজকে চলে গেছেন, তো ঘরটা খুব ফাঁকা ফাঁকা হয়ে গেছে, বাবুদেরও একটু মনটা খারাপ হয়ে গেছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক করো।